সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। সরকার পতনে বিরোধী দলগুলো আবারও একাত্মতা ঘোষণা। ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনের একাত্মতা ঘোষণা করছে। ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতাসীন রয়েছে। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন নেতারা। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি এই আন্দোলনে ক্ষমতায় যেতে নয়, ক্ষমতায় কাঠামো পরিবর্তনের জন্য বিএনপির সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে, কিন্তু সরকার সেই অপচেষ্টা সফল হবে না, হতে পারবে না। কারণ জিয়াউর রহমান এদেশের সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একটি পরিচিত বাংলাদেশি জাতীয়তাবাদ পরিবর্তন করেছিল। 1975 সালে সিপাহী জনতার বিপ্লবে দেশের জনগণ দেশের নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো ক্ষমতার জন্য লড়াই করেনি। আমরা শুধু নই, গোটা দেশের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। বিএনপির নেতা আরো বলেন, গত 15 বছরে দেশের ফের নতুন বাকশাল কায়েম করছে আওয়ামী লীগ সরকার। এখানে গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা ও নারীর স্বাধীনতা নিরাপত্তা নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাব, এটাই আমাদের হোক প্রত্যয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, ওলামা দলের নতুন আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা আবুল হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।